বৃন্দাবনে একজন লোকের মৃত্যু হলো। খুবই ভয়ানক এক কাণ্ড ঘটেছে। আর যে ঘটনাটা ঘটেছে, যেভাবে মৃত্যু হয়েছে, এটা দর্শনার্থীদের জন্য খুবই কেয়ারফুল একটা ঘটনা। এটা যদি কেয়ারফুল রয়েছে একটা কুলারটা কিসের জানেন আপনি? এখনকার সময়ে মনে হয় এসব কুলার কেউ ইউজ করে না। লোয়ার কুলার সময়ের গরমটা মানে এত ভয়ানক গরম না। বৃন্দাবনে যে মিষ্টি হাওয়া না, এই হাওয়াটা আমি খুব মিস করছিলাম কদিন ধরে। অধিক মাস এসেছে তো দেখতে পাচ্ছেন ভক্তদের বেশ ভিড় ছিল। আপনারা তো যার ভাগ্য যেটা আছে সেটাই হবে। কিন্তু এই মায়ার সংসারে, এই মায়ার সমাজে কে আপনার সুস্থ শরীর কারো যদি চলে যায়, একটা সন্তান চলে যায়, 21 বছর 20 বছরের ছেলে, সে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগত। বৃন্দাবন থেকে একটা ব্যাড নিউজ আপনাদেরকে দেওয়ার প্রয়াস করছি। বৃন্দাবনে একজন লোকের মৃত্যু হলো। খুবই ভয়ানক এক কাণ্ড ঘটেছে ইস্কন মন্দিরে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এটা হওয়ার পিছনে কারণ কি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর বৃন্দাবনের পরিস্থিতি এখন আমি এই মুহূর্তে রয়েছি, দেখুন যমুনার পাড়ে ভালো রোদ, কোনো লোকজন নেই। আর সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম জানাচ্ছি। তো বৃন্দাবনের পরিস্থিতি নিয়ে বেশি কিছু বলতে পারি না, কেননা বলতে গেলে নিজেরই কষ্ট লাগে, বলতে গেলে নিজেরই গায়ে লাগে। এই জন্য বৃন্দাবনের পরিস্থিতি যাই হোক না কেন, আপনারা আসুন, আপনারা দর্শন নিয়ে বৃন্দাবন ধামে যদি আপনারা দর্শন করতে চান, বৃন্দাবনে আসতে চান, সেই নিয়ে কোনো প্রবলেম নেই। আর যে ঘটনাটা ঘটেছে, যেভাবে মৃত্যু হয়েছে, এটা দর্শনার্থীদের জন্য খুবই কেয়ারফুল একটা ঘটনা। এটা যদি কেয়ারফুল না থাকে তাহলে কার সঙ্গে কীভাবে ঘটনা হয়ে যায় কোনো বলা মুশকিল। তো আমি আপনার সঙ্গে কথাটা শেয়ার না করে পারছি না। অনেকে হয়তো অনেক ভাববে যে ইস্কন মন্দিরে ঘটনা ঘটেছে, আপনি কেন দিয়েছেন। ইস্কন মন্দিরে নিয়ে কোনো ঘটনা নয় এটা, ঠিক আছে? এটা আমাদের সমাজের পাবলিকদেরকে, সমাজের মানুষকে কেয়ারফুল করার উদ্দেশ্য নিয়েই আমার এই ভিডিওটা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন ভক্তদের বেশ ভিড় ছিল। আপনারা পুরুষোত্তম মাস দেখেছেন, পুরুষোত্তম মাসে বৃন্দাবনে এত ভিড় ছিল, পা ফেলা যাচ্ছে না। কিন্তু ভগবানের কি লীলা, ভগবানের কি সৃষ্টি, যে পুরুষোত্তম মাস যেতে যেতে বৃন্দাবনের আবরণ, বৃন্দাবনের হাওয়া, বৃন্দাবনের ওয়েদার পুরোভাবে বদলে গেছে। আমি যে এখন রোদ্রে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন, আমি এখন ওই যে রোদ্রে দাঁড়িয়ে আছি। এই রোদ্রে কদিন আগে দাঁড়িয়ে থাকার মতো পরিস্থিতি ছিল না। আজকে এই যে রোদ আছে, রোদ মানানসই রোদ ভয়ানক হলো, কিন্তু গরমের তাপমাত্রাটা তো বেশি নেই। আজকে টেম্পারেচার কত আপনাকে আমি বলে দিব। আজকে বৃন্দাবনে এই মুহূর্তে টেম্পারেচার আপনার 33 ডিগ্রি রয়েছে এই মুহূর্তে। তো কালকের ওয়েদারটা এত সুন্দর ছিল না, এত সুন্দর ছিল। কালকে ভাবছিলাম ভিডিওটা করব, কিন্তু পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম আর ভিডিও হলো না। তো পরিস্থিতি এখনকার ওয়েদারটা মিষ্টি ওয়েদার বৃন্দাবনের। যখন জুন মাসের এখন মাঝামাঝি চলছে, তো জুলাইতে তো আরও মানে বৃন্দাবনের মিষ্টি ওয়েদার হয়ে যাবে। তো যারা প্রিপারেশন নিচ্ছেন বৃন্দাবনে আপনারা আসার জন্য এই মুহূর্তে, তো আপনারা জুলাইয়ের দিকে, জুনের লাস্ট এন্ডের দিকে আপনার জুলাইতে আপনারা আসতে পারেন। এই সময়ের গরমটা মানে এত ভয়ানক গরম না। বৃন্দাবনে যে মিষ্টি হাওয়া না, এই হাওয়াটা আমি খুব মিস করছিলাম কদিন ধরে। অধিক মাস এসেছে, আমি খুব মিস করছিলাম যে বৃন্দাবনের হাওয়া এত গরম কেন। এটা আমি মানে বুঝতে পারছি না কি, এসব তো আমি দেখিনি। যে অধিক মাস কেটে গেল, বাহ, অধিক মাস কেটে গেল, অটোমেটিকভাবে বৃন্দাবনের ওয়েদার বদলে গেছে, আমি কি হাই সত্যি আজ মানে আমি ও ভগবানের লীলা অপার্ক, ভগবানের মহিমা, ভগবানের সৃষ্টি অপার্ক। তো ওয়েদার এবং বৃন্দাবনের পরিস্থিতি ঠিকঠাক আছে। এখন যদি আপনি আসেন তো আপনার কোনো অসুবিধা হবে না। কেননা কদিন যেভাবে গরম পড়েছিল, যেভাবে ভক্তদের ভিড় ছিল, মোবাইল নেটওয়ার্কের ইস্যু ছিল। তো মোবাইল নেটওয়ার্কের ইস্যু এখনও যায়নি,
কিন্তু ভক্তদের ভিড় কমে গেছে। তো যে ঘটনা ঘটেছে আমি আপনাদেরকে স্ক্রিনে ভিডিও দেখিয়ে দিব। টেকনিক্যাল ইস্যুর জন্য টেকনিক্যাল ইস্যু হয় কিনা আমি জানি না, তাও আমি ভয় ভয় দেখাচ্ছি কপিরাইট আসে কিনা ভিডিওতে। তো গতকাল অধিক মাসে এই ঘটনা ঘটেছে, অধিক মাসের দিনেই। তো ইসকন মন্দিরের সামনেই আপনার রয়েছে মেন রাস্তা জুড়েই কিন্তু রয়েছে সাইড দিয়ে জুতা রাখার জায়গা। আর ইসকন মন্দিরের পাশে ওই দিকে কিন্তু এখন কাজ চলছে, মন্দিরের কি কাজ চলছে আমি জানি না, হয়তো কোনো কাজ চলছে। তো এই পাশ দিয়ে জুতা রাখছে। আর গেটে ঢুকতেই আপনার রয়েছে একটা কুলারটা কিসের জানেন আপনি? এখনকার সময়ে মনে হয় এসব কুলার কেউ ইউজ করে না, লোহার কুলার। এখন তো প্লাস্টিকের কুলার অ্যাভেলেবেল হয়ে গেছে। তারা কি করেছে, একটা ওপেন লোহার কুলার লাগিয়ে রেখেছে রাস্তার মাঝখানে, মানে রাস্তার মাঝখানে বলতে গেলে মন্দিরে ঢোকার প্রবেশদ্বারের সাইডে। তো কুলারের মধ্যে আবার কি জল। এই লোহার কুলার দেখলে আমার ভয় লাগে, সত্যি ভয় লাগে, কেননা খুবই রিস্কের এই কুলারগুলো হয়। তো হঠাৎ করে যে ছেলে, তার বাবা ছিল সঙ্গে, ছেলেটা অল্প বয়স একবারে 21 বছর বয়সের ছেলে, 21-20 এমন হবে। তো যেই সে কুলারের সামনে দিয়ে হাত আসছিল, তো হঠাৎ করে তার হাতটা হয়তো কোনো কিছু এরকম করছিল, আমি দেখলাম ভিডিওতে। সঙ্গে সঙ্গে তাকে টেনে নিয়েছে, সঙ্গে সঙ্গে তাকে কুলারে টেনে নিল। টেনে নেওয়ার পর সঙ্গে সঙ্গে কারেন্টে লেগে গেছে। আর পাশ থেকে একটা লোক দেখলাম লাত্তি মারার পরে, আর তার বাবা, মানে ছেলেটার যে বাবা ছিল, সে দূরে এসে পিছন থেকে এসে আবার ছেলেকে টেনে ধরলো। তো উনিও একটু অসুস্থ হয়েছে উনিও, মানে ওনার ছেলেটার বাবা। তো উনিও খুব চিৎকার করে কান্না করছে যে ওনার ছেলে আর নেই। আমি কথা শুনেছিলাম যে তার চোখে আর তার পায়ের মধ্যে কারেন্টটা খুব লেগেছিল, তার চোখটা মানে পুরো খারাপ হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে তার ছেলেটার মৃত্যু হয়েছে। তো এই যে বলবো যে দুস্থ যার ভাগ্য যেটা আছে সেটাই হবে। কিন্তু এই মায়ার সংসারে, এই মায়ার সমাজে, কে আপনার সুস্থ শরীর কারো যদি চলে যায়, একটা সন্তান চলে যায়, 21 বছর 20 বছরের ছেলে, সে কি আর ওই ভগবানের সৃষ্টিকেই মানবে? ভগবানের লীলা কি মানবে? কখনো মানবে না, সে কখনো মানতে পারবে না। কারণ ভগবানের মায়া সৃষ্টি করেছে এরকম। কেউ যদি আপনজন চলে যায়, সে বৃন্দাবনে এসে মরুক আর ওই বদ্রীনাথে গিয়ে মরুক না, তার জীবনের যে একটা কষ্ট, সেটা কিন্তু সে ভুলতে পারবে না। তো সঙ্গে সঙ্গেই ছেলেটার প্রাণটা চলে গেল। আমার খুবই কষ্ট লেগেছে শুনে যে এই লোহার কুলার তো ইউজ করা ঠিক না এখনকার সময়। কিন্তু ইসকন মন্দিরের তারা তো ভালোর জন্যই লাগিয়েছিল, যে পাবলিকের কোনো গরমে কষ্ট যেত না হয়। কিন্তু তারা ভালোর জন্য লাগিয়েছিল, সে ভালোটাই হয়ে গেল এখন কাল। ভালো লাগার জন্য লাগিয়েছিল, সেটা হয়ে গেল এখন কাল। কিন্তু এখন আমাদের কি করা যাবে? এখন কাকে দোষ দেওয়া যায়? দোষ তো এখন ভগবান জানে, এখন কি হবে না হবে এখন আমি কিছু বলতে পারি না। কেননা এই যে ঘটনা ঘটেছে, সেজন্য কে দায়ী এখন ওরাই ডিসাইড করবে। এখানকার ব্যবস্থা আছে, গভর্নমেন্ট আছে, মন্দিরওয়ালারা আছে, তারাই কী করবে সেটা তারা জানে। কিন্তু এই লোহার কুলারটা ওপেন পাবলিক প্লেসে লাগানো ঠিক হয়নি। কেননা এই লোহার কুলার থেকে নর্মাল বাড়িতে থাকলেই ভয় লাগে, বাচ্চাদের ঘরের ভিতরে থাকলে কতবার রিস্ক। আমাদের ঘরে প্লাস্টিকের কুলার রয়েছে, তাও মাঝে মাঝে আর্থিং করে। এবার তো আর্থিং করছে না, গত বছর খুব আর্থিং করেছিল। ঘরের ভিতরে বাচ্চা আছে, খুব ভয় লাগে। তো এই যে কিছু কিছু সময় সরকার বা পাবলিক মানুষের জন্য ভালো কিছু করতে চায়, তো ভালো থেকে হয়ে যায় খারাপ। আর যেভাবে ভিড় চলছিল কদিন, আপনার মাথা খারাপ ভিড়। ডেলি বৃন্দাবনে 5 থেকে 6 লক্ষ লোক বৃন্দাবন ধামে আসতেন ডেলি। আর পরিক্রমার কথা কি বলবো, সকাল বিকাল পরিক্রমাতে রাস্তায়
পা ফেলার জায়গা নাই, এতটাই ভয়ানক ভিড়। চারো দিক থেকে বাঁকি বিহারী, রাধাবল্লভ, বিভিন্ন যে মন্দিরগুলো আছে সমস্ত মন্দিরে ভিড় আর ভিড়। তো এই ভিড়ের মুখামুখি মানুষের তো একটু প্রবলেমের মুখামুখি হতে হবে। তো যাই হোক, আপনারা যদি বৃন্দাবনে আসেন খুবই কেয়ারফুলভাবে ব্রজ দর্শন করবেন। যদি সম্ভব হয় আপনারা আগে থেকে গাইড নিয়ে নেবেন, গাইড নিয়ে নিলে সবথেকে বেস্ট। এখানকার পান্ডা মান্ডা ধরতে পারেন, পান্ডা হলে সেটা আপনার পার্সোনাল ম্যাটার। আপনি পান্ডা নেবেন, কাকে নেবেন, কীভাবে ঘুরবেন সেটা আপনার পার্সোনাল ম্যাটার। যদি আপনারা চান যে আমরা বৃন্দাবনে দর্শন করতে চাই, সমস্ত কিছু দর্শন করতে চাই, তো আমাদের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের 1 সপ্তাহ ট্যুর রয়েছে, 1 সপ্তাহ থেকে 8 দিনের একটা ট্যুর রয়েছে। আপনারা যদি কমসে কম 5 থেকে 6 জন মিনিমাম, আর উপরে আপনারা 8, 10 জন 20 জন আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা যদি আসেন তো আমাদের কাছে আপনারা ফ্যাসিলিটি পেতে পারেন। এরকম ঝামেলায় পড়তে হবে না, এরকম ভিড়ের মুখোমুখি পড়তে হবে না। কখন কোথায় গিয়ে দর্শন করতে হয়, কোন গেট দিয়ে গেলে আপনি তাড়াতাড়ি দর্শন করে বেরিয়ে আসতে পারবেন, কোন দিকে গেলে আপনার ঝামেলা হবে না, সেই দিকটা আমরা দর্শন করানোর চেষ্টা করি। তো ইস্কন মন্দিরের সামনের গেট দিয়ে দর্শনের ব্যবস্থা রয়েছে, পিছনের গেট দিয়েও যাওয়া যায়, পিছনের গেট দিয়ে লোকে থাকে না। তো যারা জানে না তারা তো এসে ঢুকে যায়। তো যাই হোক, আমি ভগবানের কাছে প্রার্থনা করব তার জন্য সদ্গতি হয়েছে, বৃন্দাবনের প্রাপ্তি হয়েছে, তার সদ্গতি হবে। বৃন্দাবনে প্রাপ্তি হওয়া তো ভাগ্যের ব্যাপার। তো ভগবানের কাছে প্রার্থনা করি, সকলের কল্যাণের জন্য আমি প্রার্থনা করি, যেন সকলের মঙ্গল কামনা করি, ভগবান সকলকে মঙ্গল করুক। তো আপনারা যদি কেউ বৃন্দাবন দর্শন করতে চান তো 1 সপ্তাহ ট্যুরে আসুন। খাওয়া, থাকা, রুম, প্রসাদ এবং ঘোড়া গাড়ির ব্যবস্থা, পরিক্রমার ব্যবস্থা সব আমরা পুরো গাইড করি। তো আপনারা আমার সঙ্গে স্ক্রিনে আমার কন্ট্যাক্ট করতে পারেন। তো আমি ভিডিওটা শেষ করছি। তো আপনাদের কেমন লেগেছে ইনফরমেশনটা আমার দেওয়ার প্রয়াস করছিলাম, যে আমাদেরও তো কত ভক্তরা আসে, কখন কি বিপদে হয়ে যায়, খুব কষ্ট হবে, খুব কষ্ট লাগবে। অনেকে অনেক রকমের প্রবলেমে এসে বৃন্দাবনে পড়ে, কিন্তু প্রবলেমে পড়ার আগে আমাকে কেউ বলে না, যখন প্রবলেমে পড়ে তখনই বলে যে প্রভু আমি ঝামেলায় পড়েছি, এ আমাদের টাকা লুটে নিয়েছে, এখানে গিয়ে ঝামেলায় পড়েছি, বাদরে নিয়ে নিয়েছে, নানান রকমের। খুব কষ্ট লাগে না? আপনারা তো আমাদেরই আপনজন না, এত সুন্দর করে আপনারা বৃন্দাবন দর্শন করছেন, এতটা আমাদেরকে কেউ ভাইয়ের মতো মানছে, কেউ দাদার মতো, কেউ ছেলের মতো, তো কেউ সন্তানের মতো মেনে এতটা শ্রদ্ধা প্রেম আপনারা দিচ্ছেন, এটাই তো জীবনে বড় পাওয়া না? তো ভালো থাকেন সবাই। আর বৃন্দাবনে আমাদের 21 তারিখ থেকে আমাদের আবার সেবা শুরু হচ্ছে মন্দিরে। তো 21 তারিখ থেকে আমাদের এখন লাগাতার 5 দিন বৈষ্ণব সেবা ভান্ডারা হবে। তো আপনারা যদি কেউ বৈষ্ণব সেবা করতে চান এর মধ্যে, তো আমার সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আপনার যা সাধ্য যা আছে, 10 জন, 20 জন, 50 জন, 100 জন, 500 জন, 200 জন, যার যেরকম ভাবনা আছে স্ক্রিনে নাম্বারে আপনারা সেবা করতে পারেন, চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। राधे श्याम, निताई गौर हरि बोल। फोन अंदर छुपा के रखो, ले जाएगा।